নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরেক নতুন রেসিপি নিয়ে, তালের পোড়া পিঠা। তার জন্য কিছু ড্রাই ফ্রুটস আর একটা বলে পরিমাণ মতো সুজি, চালের গুঁড়ি, পরিমাণ মতো খাওয়ার সোডা করে নিয়ে নিলাম। তারপর অল্প পরিমাণ মতো অ্যাড করে দিলাম এবং ব্যাটারটাকে ভালো করে নিলাম। আমার মেশানো দিয়েছি, এতে অ্যাড করে দিলাম। ময়দাটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। ময়দা মেশানোর সময় অল্প পরিমাণে জল দিয়ে আবার ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখবে যেন ব্যাটারটা খুব মোটা বা খুব পাতলা না হয়, মিডিয়াম যেন হয়। এরপর একটা কড়াইতে তালের মাড় দিয়ে দিলাম। আগে থেকে তালের মাড়টা বানিয়ে রেখে গুঁড়ো দুধ অ্যাড করার পরে ভালো করে দুটো ব্যাটারকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার দেখছো ফুটে এসেছে। তাতে অবশ্যই স্বাদ মতো চিনি অ্যাড করে দেব। চিনি ভালো করে মিশে এলে এতে আগে থেকে বানিয়ে রাখা ব্যাটার দিয়ে দেব। এরপর তালের মাড় ও ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ব্যাটারটা মেশানো হয়ে গেলে এতে ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব। ড্রাই ফ্রুটস অ্যাড করে এগুলোকে ভালো করে মিশিয়ে গ্যাসের চুলা অফ করে দেব। এখানে একটা কড়াইতে কলা পাতা দিয়ে দেব। কলা পাতার উপরে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব। তারপর খুন্তির সাহায্যে ভালো করে শেপ করে নেব, যাতে করে যখন ওটা হবে পিস পিস করে কাটা যায়। আবারও কলা পাতা দিয়ে ভালো করে বেঁধে গ্যাসের চুলা অন করে 30 মিনিটের জন্য রেখে দেব। মাঝে একবার উল্টে দেব। 30 মিনিট হয়ে গিয়েছে। এবার একটা খাঁচির সাহায্যে চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পোড়া পিঠাটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা কলা পাতা খুলে একবার দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ উপরটা খুব সুন্দর পুড়ে গিয়েছে। পোড়া পিঠা একটু পোড়া না হলে ভালো দেখায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমার ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশান অন করবে।